চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। শনিবার বেলা 11:30টার দিকে উপজেলা চককৃতি বাজারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে ভুক্তভোগী কামাল উদ্দিন বলেন, উপজেলা চককৃতি ইউনিয়নের গৌরীশঙ্করপুর এলাকায় এন্তাস আলীর ছেলে মোতাহার হোসেনের সঙ্গে পরিচিতি সুবাদে বিদেশ থেকে আর্থিক সহায়তা দেবার প্রলোভন দেখিয়ে 2022 সালে আমার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর চায়। একইভাবে আমি সহ গ্রামের 8 অসহায় ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিয়ে চেক সংগ্রহ করেন মোতাহার হোসেন। পরে 2023 সালের এপ্রিল পর্যন্ত 8টি অ্যাকাউন্টে প্রায় 10 কোটি টাকা লেনদেন করেন তিনি। এরপর চাঁপাইনবাবগঞ্জ জেলা সহ বিভিন্ন জেলায় এই 8 জনের বিরুদ্ধে 17টি মামলা করেন মোতাহার হোসেন। তিনি অভিযোগ করে বলেন, বিভিন্ন জেলা থেকে মানব পাচার করে কাজ পেয়ে তিনি প্রতারণার ফাঁদ পেতে বাড়তি অর্থ সংগ্রহ করা তার মূল উদ্দেশ্য। এভাবে বিভিন্ন জেলা থেকে মানব পাচার হওয়া পরিবারগুলোর সাথে যোগাযোগ করে ওই সব ব্যাংক অ্যাকাউন্ট নম্বরে টাকা চান তিনি। পরবর্তীতে সব টাকা উত্তোলন করেন মোতাহার। এতেই আমি সহ 8 জন ব্যক্তি বিপাকে পড়লে প্রতারণার বিষয়টি জানাজানি হয়। তিনি বলেন, বর্তমানে 17টি মিথ্যা মামলা কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমরা। একদিনে আমরা অসহায় পরিবার নুন আনতে পান্তা ফুরায়, অন্যদিকে প্রতারণার মামলা দিয়ে অত্যন্ত কষ্টের মধ্যে জীবনযাপন করছি। এ নিয়ে স্থানীয়ভাবে মীমাংসায় ব্যর্থ হই। মিথ্যা মামলা থেকে রেহাই পেতে প্রশাসনের হস্তক্ষেপের পাশাপাশি প্রতারক মোতাহার কঠোর বিচার চান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী মাহিদুর রহমান, স্থানীয় ইউপি সদস্য আসগার আলী ও সিরাজুল ইসলাম প্রমুখ। ধার নিয়ে তাদেরকে এই টাকা দিয়েছি। এমতো অবস্থায় 17টি মামলা বিভিন্ন জেলায় গিয়ে হাজিরা দেওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এই মামলার বা প্রতারক মোতাহার হোসেনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করছি, কিন্তু আমরা একদম অসহায় হওয়ার কারণে তার বিরুদ্ধে মামলা বা ব্যবস্থা করতে পারছি না। বিধায় গণমাধ্যমের সার্বিক সহযোগিতা দেশের সর্বোচ্চ কর্মকর্তার কাছে আমার বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আমাদের 8টি পরিবারকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। সর্বোপরি উপস্থিত সাংবাদিক ভাইদের মঙ্গল কামনা করে লিখিত বক্তব্য এখানে শেষ করছি। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা আমাদের বাড়ি আর্থিক অবস্থা তুলে ধরবেন এবং আমাদের আশেপাশের বাড়ির লোকজনের কাছ থেকে জানবেন আমরা মানব পাচারের সাথে কোনোভাবেই জড়িত নই। 2022 সালে আমাকে বললো যে দোস্ত একটা অ্যাকাউন্ট গালা করিস তো। আব্দুল হামিদকে দিয়ে আমাকে বলাইছিল, আব্দুল হামিদের সাথে আমাকে কথা কইয়া তো আমি তাকে একটা অ্যাকাউন্ট করিয়ে দিই। অ্যাকাউন্ট করার পরে সে আমাকে দিয়ে মাঝে মাঝে ব্যাংকে নিয়ে যায়। তো আমাকে বলি যে এটা কী কারণে নিয়ে আসছো, বলছে এটা এমনি মোতাহার বলেছে তাই। তখন মোতাহার এভাবে আমার চেক টেক সব সই টই করে চেক টেক সব নিজের কাছে রেখে দিয়েছে। চেক টেক নিজের কাছে রেখে দেওয়ার পরে এই ব্যাংকে ওই 10 কোটি টাকা আমার নামে লেনদেন করেছে। আমি এই ব্যাপারে কোনো কিছুই জানি না, আমার নামে এসব লেনদেন করেছে। যারা আমার অ্যাকাউন্টে টাকা দিয়েছে তারা আমার বিরুদ্ধে মামলা করেছে। তাকে বলতে যে সে আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। তারপরে সে আমার বিরুদ্ধে আর একটা ডাকাতি মামলা করে যে আমার বাড়িতে এসে ভাঙচুর করেছে। তার মামাতো ভাই, তার মামার সাদেকুল মাস্টার, তার মামাতো ভাইয়ের নাম, তার মামাতো ভাই সহ আমাকে যে হুমকি দেয় আমাকে মারবে, তোর লাগে 1 কোটি টাকা জমা করে রেখেছি, তোকে সেটাই নেব। আমার পরিবার অসহায়। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমার বাড়িতে যান, আমার পরিবারটা দেখেন। রিপোর্ট আহসান হাবিব, NEN TV, চাঁপাইনবাবগঞ্জ।